হিমালয়ের বিশালতা দেখা যায় দিগন্ত পেরিয়ে দূর দূরান্ত থেকে। সাধারণের চোখে ধরা না পড়লেও ওই সীমাহীনকে যে ধারণ করে সে মাটিটুকুর মাহাত্ম্য কতটা জানে কৃতজ্ঞতা মানে হিমালয়। সেই পর্বতের বিশালত্বই হলো সচিন রমেশ টেন্ডুলকার। সচিন মানে একটা নাম, একটা বিস্ময়, রক্ত মাংসে গড়া একটা ক্রিকেট ঈশ্বর। কাঁধে পুরো ভারতের ১২০ কোটির অধিক মানুষের প্রত্যাশা বয়ে চলা এক আভিজাত্য। সচিন মানেই পুরো স্টেডিয়াম কম্পিত করে সচিন 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 মাতম। সচিন মানে ২০১১ সালের বিশ্বকাপ জয়ের পর বিরাট কোহলির বলা সচিন টেন্ডুলকার হ্যাজ ক্যারিড দ্য বার্ডেন অব দ্য নেশন ফর 21 ইয়ার্স, ইট ওয়াজ টাইম উই ক্যারিড হিম। বাক্যটা কাটাতার পেরিয়ে সচিন আমাদের একজন হয়েছিলেন। যারা যেভাবে ক্রিকেট ভালোবেসেছে, ক্রিকেটের আবেগে ভেসেছে, সচিন সবার হয়েছে। ক্রিকেট মানে সচিন, সচিন মানেই ক্রিকেট। যার কাছে ক্রিকেট খেলা ছিল প্রার্থনার সমান, মন্দির যাওয়ার সমান। যে শুধু ভালোবেসেছে ২২ গজ আর উইকেটকে। যার ব্যাট হাতে সৌন্দর্য সুধা পান করেছে প্রত্যেক ক্রিকেট প্রেমী। যার শতকের পর আকাশ পানে তাকানোর দিকে চেয়ে এক আনন্দ খুঁজেছে সব ক্রিকেট প্রেমী। ১৯৭৩ সালের ২৪ এপ্রিল মুম্বাইয়ের নির্মল নার্সিংহোমে সচিন টেন্ডুলকার জন্মগ্রহণ করেন। তার পিতা রমেশ টেন্ডুলকার ছিলেন একজন মারাঠি ঔপন্যাসিক। তার মাতা রজনী টেন্ডুলকার একটা বীমা কোম্পানিতে কাজ করতেন। রমেশ বিখ্যাত ভারতীয় সুরকার শচীন দেববর্মনের নাম অনুসারে তার নাম সচিন রাখেন। সচিনের দুই দাদা নিতিন ও অজিত এবং দিদি সবিতা রমেশ। ছোটবেলায় সচিনের জন্মকে এক আদর্শ কেন্দ্র করে টেনিস খেলার প্রতি আকৃষ্ট হলেও তার দাদা অজিত ১৯৮৪ খ্রিস্টাব্দে তাকে দাদরের শিবাজি পার্ক অঞ্চলে বিখ্যাত ক্রিকেট কোচ রমাকান্ত আশ্রেক্টের কাছে তাকে নিয়ে যান। আশ্রেক্টের নির্দেশে দাদরে সচিনকে শারদাশ্রম বিদ্যামন্দির উচ্চ বিদ্যালয়ে ভর্তি করা হয় এবং আশ্রেক্টে তাকে ক্রিকেটের শিক্ষাদান শুরু করেন। এই সময় সচিন তার বিদ্যালয়কে মাতুঙ্গা গুজরাটি সেবা মণ্ডল শিল্ড জয়ে সহায়তা করেন। ১৯৮৭ খ্রিস্টাব্দে ১৪ বছর বয়সে মাদ্রাসে এমআরএ পেস ফাউন্ডেশনে ফাস্ট বোলিং করার প্রশিক্ষণ নিতে গেলে অস্ট্রেলিয়ার দ্রুতগতির ফাস্ট বোলার ডেনিস লিলি তাকে ব্যাটিংয়ে মনোনিবেশ করতে বলেন। ১৯৮৭ খ্রিস্টাব্দে ক্রিকেট বিশ্বকাপ প্রতিযোগিতায় ভারত ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচে তিনি বল বয় হিসেবে সুযোগ পান। ১৯৮৮ খ্রিস্টাব্দে টেন্ডুলকার তার খেলা প্রতিটি ইনিংসেই ১০০ রান করেন। ১৯৮৮ খ্রিস্টাব্দের ১১ই ডিসেম্বর মাত্র ১৫ বছর ২৩২ দিন বয়সে সচিন ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেটে মুম্বাই ক্রিকেট দলের হয়ে গুজরাট ক্রিকেট দলের বিরুদ্ধে খেলার সুযোগ পেয়ে অপরাজিত ১০০ রান করেন। ভারতের কনিষ্ঠতম ক্রিকেটার হয়ে অভিষেকে ১৭ রানের রেকর্ড গড়েন। ১৯৮৯ সালের ১৫ই নভেম্বর পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়। একই বছর ১৮ই ডিসেম্বর পাকিস্তানের বিরুদ্ধে অভিষেক হয় ওয়ানডে ক্রিকেটে। ২৪ বছরের ক্যারিয়ারে বিশ্বব্যাপী ৯০টি ভিন্ন ভিন্ন ভেন্যুতে খেলেছেন, যা একজন ক্রিকেটার হিসেবে সবচেয়ে বেশি ভেন্যুতে খেলার রেকর্ড। ওয়ানডে ক্রিকেটে এই ক্রিকেট ঈশ্বরের ঝুলিতে রয়েছে ১৮,৪২৬ রান এবং ১৫০টির বেশি উইকেট। মোট ৬টি বিশ্বকাপ ১৯৯২ থেকে ২০১১ খেলেছেন এই ক্রিকেট ঈশ্বর। টেস্ট ক্রিকেটে এই লিটল মাস্টারের সংগ্রহ ১৫,৯২১ রান। ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ৬২ বার ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার পেয়েছেন। ওয়ানডে ক্রিকেটে সর্বাধিক ১৫ বার ম্যান অব দ্য সিরিজের পুরস্কারও রয়েছে এই ক্রিকেট ঈশ্বরের ঝুলিতে। ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি পেয়েছেন ৫ বছর পর কলম্বোতে ১৯৯৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে। গৌরবের ১০০তম সেঞ্চুরিও এসেছিল ২০১১ ক্রিকেট বিশ্বকাপে ঢাকায় বাংলাদেশের বিপক্ষে। টেস্ট ক্রিকেটের ইতিহাসে একমাত্র ক্রিকেটার যিনি ২০০টি টেস্ট ম্যাচ খেলেছেন। এক পঞ্জিকা বর্ষেও সবচেয়ে বেশি সেঞ্চুরি করেছেন সচিন। সবচেয়ে বেশি নার্ভাস ১৯ হয়েছেন ১৮ বার এবং ৯৯তে ৩ বার। সচিন তার ক্রিকেট ক্যারিয়ারের পক্ষে বিপক্ষে মোট ৯৮৯ জন ক্রিকেটারের সঙ্গে খেলেছেন। এত রেকর্ড তার নামে। তিনি কি শুধু রেকর্ডগুলোর জন্যই ক্রিকেট প্রেমীদের হৃদয়ে থাকবেন চিরকাল? না, ক্রিকেট প্রেমীরা সচিনকে মনে রাখবেন শোয়েব আখতারের বলে মারা স্কোয়ার কাটে ৬কে, মনে রাখবেন ব্রেটলিকে মারা স্ট্রেট ড্রাইভে ৪-এর জন্য। ক্রিকেট ঈশ্বরকে মনে রাখবেন মুরালিকে মারা পারফেক্ট সুইপের জন্য। সচিন টেন্ডুলকার একটা শুধু ক্রিকেটার নন, তিনি শতকোটি মানুষের ভালোবাসার নাম, আবেগের নাম।
বিশ্ব ক্রিকেটে হয়তো তার থেকেও ভালো ক্রিকেটার আসবে, কিন্তু আর কখনোই আরেকটা সচিন আসবে না। কাশ্মীর থেকে কন্যাকুমারী, ম্যানচেস্টার থেকে মেলবোর্ন, আর কখনোই ব্যাট হাতে 22 গজে দেখা যাবে না এই ক্রিকেট ঈশ্বরকে। তিনি শুধু প্রত্যেকটা ক্রিকেট প্রেমীর হৃদয়ে থাকবেন।